এই সময় আবার কাপ দেওয়া ঠিক হবে কোথায় রে এই সময় কাপ দেওয়া ঠিক হয় এই কাপচু টাকা আছে এই কাপচু এই তাড়াতাড়ি আয় বাইরে আর আপনি কাম করার যে সিস্টেম আর জীবন শেষ করে না আমরা কমিটির কাছ থেকে শুনেছি যে কয়দিন থাকবে সে কয়দিন নিরামিষ খেতে হবে একবারে গোটা কমিটির নির্দেশ নিরামিষ খেতে হবে এখন তো লাজের লোয়া ব্যাখ্যা বর্ষিও নাই জর্ষিও নাই লাজের লোয়া ব্যাখ্যা কমিটির বুঝতে লাভ নাই আমার অদৃষ্টে যা আছে সেটাই পাবো আর সেটাই খেতে কথায় কথায় অনেক কথা যাই কথার বাড়িতে যাই না বয়স অনেক গান কম শিখেছি তাই দাদা আমাকে ডেকেছে গানের কথা বড় হবে আরো 2টা দিন আছে 2টা রাত আছে আমি এখন দাদার কাছে চলে যাব দাদা আমাকে কি ডেকে ডেকেছে আমার তো বৌদির দরকার ছিল ও ভড়কা বৌদি রে মামা গো আমার জোড়াকে ভড়কা বৌদি গে ট্রেনে বইলে হাল দাদা কিন্তু খুব ভদ্র মানুষ আমি তো বুঝতে পারছি আমার চেহারা আমার বই দেওয়ার অভ্যাস নেই তাই বলছি বলি বলতে দাও ওই আমি দিনে বলতে হাল নমস্কার দাদা ঘটনা হলো যদি নাঙ্গল রাখে হাল করতে আসছেন তাহলে আপনার গরু যত শক্তিশালী হোক হাল কিন্তু বলতে পারবেন না আমাকে শোন তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে বলেন তো তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না আপনার বড় আপনি হলো কুড়ল মানুষ এত বলেন তো কি করতে হবে আমাকে কি করতে হবে হ্যাঁ বলেন আমি তো হারবে আমার তাহলে তুই হারবো আর কি করবি আর আমি সারাদিন পিতার শাড়ি এগুলো নিয়েই থাকি
না না লোকজনে গ্রামের বলবে কেন 300 মিনিট গোটা চাষ করি চোখ সকালের দিকে মই দাও মই দেয় কি তাই লোক সমাজে বললাম আমি দিনে মই যে হাত রাখতে দাদা দেয় যে মই বিষয়টা বুঝলেন তুই আমাকে কিছু বলছিস না 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 অপমান করছিস না না অপমান না আপনি যেটা করেন সরবের কথা মানুষের না বলে আপনার ভেতে যাবেন কেউ শুনছে শুনে নি না না কেউ শুনে পুরো মানুষের সামনে এরকম বলবি না। বলবেন এত ঘটনা কিনা বলেন এটা একটা পুজোর দিন। পুজোর দিন। পুজোর দিন আজকে আমার বাড়ি কত বড় একটা অনুষ্ঠান। অনুষ্ঠান তোর একটা মাত্র বৌদি 10টা না 5টা না একটা 2 ভাই মিলে একটা বউ মার খাবি ঘটনা ওরকম হচ্ছে না 2 ভাই মিলে একটা বউ তোর বউ নাই আমার বউ আছে। বুঝছা? শোনেন এই শোন, আমি যা বলছি, আপনি বলবেন বই আমি যা বলি তাই শুন। তোর কথা অনেক শুনেছি এই মুহূর্তে ওদিকে দেখে পাশে থেকে ওদিকে সাথে কথা বলে তারপর তুলে কথা কোথায় ঘটনা হলো আপনাদের কথা এগুলো তো কাম হয় না এটা পাগল ছিলেন আপনার পাগল দেখেছেন ওরে পাগল পাগল মানুষ ওরে পাগল সারা দুনিয়া সেই পাগলের পাগল আপনি ওরে কেহ পাগল মুখে গিয়া কেহ পাগল শুনিয়া সেই পাগলের পাগল যদি পাগল না হইতেন তাহলে আমাদের বউকে ডাকতে দিতে না আপনার স্ত্রী আপনি ডাকা দিতেন আমাকে ডাকতে হবে ডুবে রাখতে হবে। তোর ছোট আমার ছোট ভাই হ্যাঁ এখানে আমি টাকা পয়সা বাস আমি আপনার বেরোনা হঠাৎ লোককে ডাকতে আমার বন্ধু মনে বসে বসে গান শুনছে কিংবা নাচ দেখছে এখন তো বিয়ে বাচ্চার ওপর যদি গান শিখতে হয় তাই না তাহলে গান বাড়িতে আমি বন্ধুকে পাবো তাই আমি বৌদিকে দেখে নেবো আর দেরি করবো না বুঝলে তুমি কোথায় রইলা রে তোমার না দেখলে প্রাণ অন্ধকারে কেন রে কি হয়েছে? আমাকে ডাকছে? ভাই দাদা গরম হয়েছে ও তোর দাদা গরম হয়েছে? আচ্ছা তুই জানা আমি যাচ্ছি। কথা দিয়েছিলে বন্ধু, ওরে করবে আমার বিয়ে, ওরে বসা দিয়ে ঘুমটা দিয়ে ওরে রইব তোমার সে, ওরে কথা দিয়েছিলে
হলো দাদা গরম হয়েছে। তোর দাদা গরম হয়েছে কি জন্য গরম হয়েছে? ছাড় দিতে হবে, হ্যাঁ ছাড় দিতে হবে। ছেলে মানুষ কি করে স্কুল দেবো? মানে রেগে আছে, রেগে মানে ফটফটে হয়েছে। ওখানে আমি না যা শুনলে তোর দাদা নরম হবে না। ঘটনা হলো দাদা দোকানে আচ্ছা আচ্ছা বুঝতে এই পেরেছি। অবস্থায় আপনাদের দাদাকে শান্ত রাখান। আচ্ছা দাদা নমস্কার। স্বামী তোমার স্তরণে প্রণাম। এই সাত সকালে আপনি আমি রেখেছি। আচ্ছা বলুন তো আপনি কি নিয়ে রেখেছেন? হ্যাঁ হ্যাঁ অনেক কাজ। শোনো, হ্যাঁ বলো। বলতে আজকে দুর্গাপুজো, তাই না? হ্যাঁ দুর্গা পুজো। বলতে কত লোকজন আমার বাড়িতে এসেছে। হ্যাঁ অনেক লোকজন এসেছে, তো বসে আছে। তাহলে অনেক লোকজন এসেছে। তুমি কি কখনো বলেছো যে আমার পক্ষে একা সম্ভব না? ওগো তুমি আমার স্বামী, আমি তোমার ঘরে ঘরণী। তুমি যদি আমার দয়া না করো, আমি যদি তোমার দয়া না করি, তাহলে কি করতে বলো? এই যে কাজ কাম করছি অনেক কষ্ট করে, আমি তো সাহস করে আমি তোমাকে কিছু বলতে পারছি না গো। আর তা আমি জানি, কারণ তুমি আমাকে বলতে পারবে না। নিজের দাম দিয়ে চেষ্টা করবে, হ্যাঁ। করবে, তবুও আমাকে বলতে পারবে না। আমি লজ্জা করি স্বামী, কারণ আমার সংসারের কাজ আমি না করে অন্য মানুষদের করে তার হবে না। কিন্তু প্রিয়সী, আমি তোমার কষ্ট দেখে হ্যাঁ। বলতে পারছি না। তাই আমি মনে মনে একটা প্ল্যান করেছি। ওগো আমার কি প্রেম করেছেন বলুন? প্ল্যান করেছি আমার ওই ক্যাপ্সুলকে হ্যাঁ এই মুহূর্তে আমার ওই মেয়ের বাড়িতে পাঠাবো। ও তোমার বিয়ের বাড়িতে? হ্যাঁ, আচ্ছা তাই করুন, আপনার যেটা ভালো লাগে। ওখানে গেলে ওখান থেকে ও এক্ষুনি আমার মেয়ের জামাইকে নিয়ে চলে আসবে। সত্যি বলছেন? আচ্ছা তাই করুন। আপনি আমার স্বামী, আপনি যেটা বলবেন আমি সেটা শুনি। বলুন। তাহলে তোর মত আছে তো? হ্যাঁ, কেন আপনি আমার স্বামী, আমি আপনার ঘরে ঘরে নেই, আপনার কেন কথা রাখতে হবে বলুন? এই ক্যাপসুল, যাচ্ছেন? যাচ্ছে তো দাদা। তোকে আমি এই মুহূর্তে পাঠাবো। ওই যে আমার মেয়ে জামাই আর জন্য পাঠাবো। আমার দিদি আর জয়বাবুকে, কারণ একদম না, তুমি মোদী পক্ষে সম্ভব, একদম সম্ভব না।
ভালো কথাই। আচ্ছা, কারণটা কি বলছেন তো? দুর্গা পুজোর এই লোকজন একটা আমার একটা এই লোকজনে রান্না বান্না করছে রোজই কষ্ট হচ্ছে চলো তাই আর সম্ভব না এই মুহূর্তে তুই যাই বাবুকে দিদিকে কারণ হলো দাদা খুলে বলতে পারছে না, বিষয়টা আমি ভালো করে বলি। দাদা আমার কি কোনো কিছু হবে কি কারণে আমি যাবো দিদিকে আর তোমার ওখান থেকে? আবার আমার ভেঙে বলতে হবে এই শয়তান তুই জানিস না তুই কি বলতে চাচ্ছিস আচ্ছা, আমার কি কোনো ভাবনা চিন্তা করেছ? আমার কিছু ভাবিছি আছে সত্য? আচ্ছা হ্যাঁ হ্যাঁ দাদা তাহলে শুনেন, গানে গানে গিয়ে শুনলেন। আমার দিতে দিবি না হ্যাঁ আমার আমি বলছি হ্যাঁ সব কথা তো সব জনকে বলো। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা বলুন। প্ল্যান করলাম হ্যাঁ এটা কিন্তু হবে না। কেন হবে না বলুন? ওই প্ল্যান মতলব আমি করতে পেরেছি। এমন কি বুঝতে পারছেন? যখন আসতো তখন দেখে আমি বুঝতে পেরেছি, মানে তৎকালে অনেক সেরা হয়েছে, মানে আর বিয়ের বয়স হয়েছে, মনে হয় কথা বিয়ে করবে। আমি বিয়ে দিয়েছি বলিনি সত্যি? আচ্ছা তাই করুন। আরে ভাই শোন, কারণ তুই যখন ছোট্ট ছিলি বুঝেছিস তখন তোকে কোলে কোলে বিয়ে দিয়েছি, তাই বুঝেছিস? তুই কোন আত্মীয় করিস না ভাই, কোলে কোলে বিয়ে দিয়েছে, ছোট্টবেলা বিয়ে দিয়েছে। তাহলে বিয়ে যদি হয়ে থাকে, এই যে পূজার সময় মানুষের ঘরে ঘরে আজকে পুজো বসেছে, আমার একটি মাত্র স্ত্রী, আমি কেন ঘরে ঘরে নিয়ে আসবে তোর স্ত্রী? হ্যাঁ। বিলাসটা দিতে পারবি? কেন? তোর মায়ের পূজার শোধ বুঝেছিস? এখন অনেক গুণে বিয়ে, এখন অনেক গুণে বিলাস লাগবে, নতুন শাড়ি লাগবে, চুল লাগবে, গহনা লাগবে, পুরানা শাড়ি, পুরানা শাখা, গয়না গাঠি পরে ওই মন্দিরে যাওয়া যাবে না। আমি তো সব টাকা রেডি করে রেখেছি। তুমি যা বলছো ও বুঝতে পারছি আমি ওকে বুঝি হ্যাঁ আচ্ছা তুই ভালো করে বলতো কি বলতে চাই আমি বলতে চাচ্ছি, বিয়ে যখন হয়ে গেছে তখন এই যে পুজোর দিন, এই তো আর দুদিন পর ষষ্ঠী হবে, আনন্দ ফুটতে হবে সবার ঘরে ঘরে। আমার স্ত্রী রয়েছে, তাকে নিয়ে আমি আনন্দ করবো, আপনি বলতে আনন্দ করবেন, এই আনন্দ নষ্ট করা যাবে না। তাহলে এই মুহূর্তেই যদি বিয়ে হয়ে থাকে তাহলে আর কোনো বিয়ে মরাই করতে হবে। তুই বুঝতে পারছিস না আমার ভিতরে যে কি বেদনা নিয়ে আমি আছি এটা তুই বুঝতে পারছিস না। তুই যখন জেদ ধরেছিস তখন আমি বৌমার কথা বলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যদি মানে আপনার বৌমাকে আনতে চান, আমার বউকে আনতে চান, তাহলে আমি আপনি যেটা বলবেন সেটা শুনবো। আর যদি না চান তাহলে কোনো কাজ করবো। কিন্তু একটি প্রশ্নের উত্তর বলেন আমার একটি মাত্র ঘর সেটা আমি মোদির সাথে দেখবো। আমি যদি এই মুহূর্তে আমার বৌমাকে নিয়ে আসি তাহলে একটি ঘর আমরা কি করবো তাহলে দুই থাকি ওটা আমি দেখবো, আপনি চলে যান। হ্যাঁ, তাহলে আমি আজকে কি করবো না বুঝেছি হ্যাঁ এই শোন, তুই যাচ্ছিস আমি যাবো বলতে বলিতে তুই যাবি? কি বললো? দাদা চলে গেলে বলতে ও তোর দাদা বলতে চলে গেছে। আমি ওখানে হাল বলতে যাবো। হ্যাঁ, তাহলে তুই মাঠে চলে যা, মাঠে যাবো কথা মাঠে চলে যা,
যে হাত কাঁপে তুই চলে আসবি বাড়িতে। কিন্তু কথা একটা, কি কথা? আমার বউ যে আজকে বাড়িতে আসবে, ওই সাথে আমার ফুল সাজা হবে। ওই ফুল সাজা দেখলে ওই যে বাবার দরকার একটা ঘর, ওই ঘরটা আমাকে দিতে হবে। শোন বলেন, ঘটনা তুই যাই বল, তোর ফুল সজ্জা করতে ওই ঘর দেওয়া যাবে না, তার ঘর আমার ওঠে। তাহলে ফুল সাজা কথা বলবো, হ্যাঁ? ফুল সাজা বলবো বানাই। তুই যেখানে থাকিস সেখানে মানে বৈঠক খেলাতে থাকিস, ওই খেলাতে সুন্দরভাবে আমি সাজিয়ে দিব। আমি না পারলে আরো সাজিয়ে নিবি, বুঝেছিস? মানে ফুল সজ্জা ওখানে হবে তো। ওই বৈঠক খেলাতে হ্যাঁ, বৈঠক খেলাতে। ঘর আপনি দেবেন না? না, ঘর আমি দেবো না। দেখেন মোদি, জীবন ঘরটাতে থাকতে হবে, আমার ঘর আমি কখন দেবো না। তাই নাকি? ঘর দিবে না? না, আর সত্যি বলছি। সত্যি দিবে না? আর দিব না, দিব না, দিব না। দেখো রে মোদি, গায়ে হাত আমার মা বাবা মরে যাওয়ার পর হ্যাঁ, আপনি আমাকে মানুষ করেছেন, হ্যাঁ, বলেছি। ছেলে বড় করেছেন, এতটুকু বড় হয়েছে। হ্যাঁ, আমি কোনোদিন কোনো জিনিস আপনার কাছে আপনার করে নেবো নি। আজকে শুধুমাত্র একটি দিনের জন্য আমাকে সজ্জা একটু দয়া করে দেবেন। একটু দয়া করে যদি দয়া হয় তাহলে যদি ভবিষ্যতের খাতা আমাকে দেন, তাহলে আমার নতুন স্ত্রীকে দিয়ে আমি আনন্দে ভবিষ্যৎ করবো। না ভাই, তুই যাই বলো না কেন, আমার ঘর আমি কখনো ফুলসজ্জা করতে দিব না। তুই যেখানে থাকিস সেখানে যে তুই ফুলসজ্জা করবি, তোর বউকে নিজে সেখানে, আমার ঘরে আমি দিব না। বেশ, তাহলে থাকার মধ্যে আপনার ভালো আমি দেখি আমি কোথায় কি করতে পারি, সেটা আমি নিজেই ভেবে নেবো। আমি আর চলে গেলাম সে মাঠে হাতে। আচ্ছা আচ্ছা ভাই। যা হোক, আমি মাঠের হাল পেতে যাবো না। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে দেখবো, যদি আমার দাদা আমার বউকে নিয়ে আসছে, তাহলে আমি যে কোন জায়গায় থেকে কোন কৌশলে কোন ক্যাপাসিটিতে ওই ঘর নেবো, সেটা দাদা ছাড়া আপনারা কেউ জানতে পারবেন না, আর বৌদি জানতে পারবে। আমি আর হাল পেতে যাবো না। আমি রাস্তায় বসে থেকে দেখবো দাদা কিভাবে আমার বউ নিয়ে আসছে। তাকে আমার ছোট্ট ভাই এখন যে ধরেছে, যেহেতু আমার এখনই যেতে হবে যে আমার বৌমাকে নিয়ে আসছে। কারণ বৌমা না নিয়ে আসলে আমার ছোট্ট ভাই আর কাজ করবো কিছু করবো না। তাই আমি এই মুহূর্তে এই তো দেখছি আমার কাউর মুখের বাড়ি। কাউর মুখে আছেন? কাউর মুখে? আমার বৌমা বড় হয়ে গেছে, আমার ছোট্ট ভাইও বড় হয়ে গেছে। এখন আমার বৌমাকে নিয়ে যেতে হবে। আমার ভাইকে যে ধরেছে, আমি প্ল্যান করেছিলাম কয়েকদিন পরে নিলাম, কিন্তু ভাই আছে এখনই এই মুহূর্তে বৌমাকে, হ্যাঁ বৌমাকে শিখে আমাকে নিয়ে আসবে।
আমাকে যেন ডাকছে, তাই আমি দেখবো, আমি শুনবো, বাবা আমাকে কি বলে। গান দেখছো? তাই বলছি মন ভারী কেন জি? কেন? পুরাণ বলছি বাবা। আমার বড় দাদা বিদেশ হচ্ছে, বুঝতে পারছো? পূজা বাড়িতে আমার সংসারে কত কষ্ট করে কিন্তু এই মত দেখলাম দাদা বিদেশ কিন্তু মাত্র বড় যেতে হবে। এই মুহূর্তে বুঝে নিয়ে চলে যেতে হবে। তা বলছি বাবা, আমার বিয়ে কবে দিয়েছে? ও মাসের কথা শোনো না, বিয়ে কখন দিয়েছি? ও ছোটকালে বিয়ে দিয়েছি। আমাদের কথা ছিল যে ওদের ভাই আমার মেয়ে ছোটকালে বিয়ে হয়েছে। তাই? হ্যাঁ, তাহলে আমি স্বামী বাড়িতে যাবো। যাবে তো, কিন্তু একটা কাম কথা হলে কি, স্বামী দেবতা, তাকে মানে করে চলতে হবে এবং ঘর সংসার ভালো করে দিতে হবে, খাতে হবে, সংসারও করতে হবে। তাই? হ্যাঁ, এটা তো মনে থাকে। ঠিক আছে বাবা, আমি তাই করবো। আমার মেয়ের সারা অনুষ্ঠান হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে আমি আর দেরি করবো না। ঠিক আছে, আমার মনে হয় আমি আরেকদিন এসে আপনার সঙ্গে দুটো কথা বলবো। অবশ্যই বলবেন। আজকে কিন্তু একটু খাওয়া দাওয়া করে ভালো হতো না? না না না, এখন আর কোনো জীবন নেই। আমার জামাই কেমন আছে? কত বড় হয়েছে? জামাই ভালো আছে, জামাই তাই আমাকে কোলে রাখতে হয়েছে। বাহ! আচ্ছা, আমার জামাই কি চাকরি করতে পারছে? জামাই চাকরি করে, হ্যাঁ চাকরি করে। এই সংসারে চাকরি করে না সরকারি চাকরি? ছোটখাটো একটা চাকরি করে। ছোটখাটো বড় চাকরি করে। ঠিক আছে, আমরা যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি তো তাই ভাবছি যে আমার ছোট মেয়েকে বিয়ে দিয়েছি একটা ভদ্র পরিবার ঘরে, সুশিক্ষিত, সেখানে আমার কি মেয়েতে অশান্তি থাকতে পারে? না, তুমি যাও। তাহলে আসি। আচ্ছা আমি বউকে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, যাও। আবার কয়েকদিন পর আবার নিয়ে এসে আবার আচ্ছা, ঠিক আছে, যাও। আপনাকে কষ্ট করে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, যাও না, যাও। ঠিক আছে বাবা, আমি তাই যাবো। এরপর আমরা চলে গেছি। এখানে যাক, আমি তো রাস্তার মধ্যে দেখবো আমার তো গান বউ বলে চলে যাচ্ছে। তাই না? আমার তো কাজ ঘর যাওয়া, এই তো। বিরোধী এসো, বাইরে এসো। তবে দেখতে পান আমার দেবতার স্বামী বাড়ি যাচ্ছে, আমি তো বাইরে দেখি। কারণ মনে হয় আমার ছুটিকে নিয়ে চলে এসেছে। আমি যে দেখি ওরে কার কোন কার বাজে রুমঝুম, কার কোন কার বাজে রুমঝুম, নয়ন তার ঘুমে ঘুম ঘুম বাজে। আহারে কান্না জানি ছবি, কান্না জানি আমায় ডাকে। কার কোন কার বাজে রুমঝুম, কার কোন কার বাজে রুমঝুম, নয়ন তার ঘুমে ঘুম ঘুম বাজে। আহারে
প্রণাম। বলছি বলুন। এই যে আমার ছোট ভাই যে জেদ ধরেছে কাপড়, হ্যাঁ, এই জেদের জন্য আমি এই যে বৌমাকে সত্যি ওকে কোথায় রেখেছো? এই কি সত্যি? তুমি কেমন আছো? তবে প্রথম দিদি হ্যাঁ, সত্যি থাকো। এখন বলো হ্যাঁ, এখন কি করবে? কি করবো? আমি যেটা বলেছি সেটাই হবে। আমি যেটা আগে বলেছি সেটাই হবে। আমি ঘর কখনো দেব না, দিব না, দিব না, দিব না। আপনি তাই বলেন না কেন? ওই কিন্তু আমি বলতে পারবো না। না, আমি বলতে পারবো। তুমি যা করবে আমি একমত। আচ্ছা, তাই হবে। ঘর কিন্তু আমি একমত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘর কিন্তু কথা দিবেন আমাকে, কথা হয়ে গেছে তাই না? ঘর তো আমাকে নিতে হবে, আমি কিভাবে দিব বলেন দিনে, ঘরে কিভাবে দিব? হ্যাঁ, কৌশল করতে হবে তাই না? আচ্ছা, আমি কৌশলে গেলাম। আলকাপের জন্মনে কৌশল, ক্যাপাসিটি খালি ফোনে ধরতে হবে। আমি এখন কি করবো? এই মুহূর্তে চললাম আমার দাদার শ্বশুর বাড়িতে, আমার ভাই মশাইয়ের বাড়িতে একটা ক্যাসা বাঁধাবো। যেভাবে হোক আমি ঘর রাস্তা আমাদের যন্ত্রের বাড়ি কিন্তু খুব সুন্দর। এটা তো তাদের বাড়িতে এত সুন্দর বাড়ি করেছে। তার মশাই বাড়িতে আছেন? ও তার মশাই, তার মশাই বাড়িতে আছেন? ও তার মশাই, আমি ভেজাল। হ্যাঁ, তা এসেছ? হ্যাঁ, আরে বাপ, কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে? বাবা, কি হয়েছে বাবা? আমার তো আমার বাবা কেমন আছে? হ্যাঁ। আমার বাবা আমার নেই। এই যে তার মশাই এগুলো শুনি। হ্যাঁ, এগুলো শুনি। কেন? ওই আমি রাস্তা পথে চলিতে বুঝতে পারছেন? আবার ভালো করে বলছি। ভালো করে বলো তো বাবা। ওই আমি রাস্তা পথে চলিতে ট্যাক্সিওয়ালাদের মুখে সালাম গো, ও তার পৌঁছে বর্তমানে আমি হাল বেঁধে লেগেছি। ট্যাক্সের নিচে ধানের মতো থেকে বলছে, ওরে ভেজাল শুনেছিস, তোর বৌদি মরে গেছে, তোর দাদাও মারা হয়েছে। আমার জমায় আমার আপনার মেয়ে মারা গেছে, আপনার জামা মরবে কি মরবে? বর্তমানে মেডিকেলে গাঙ্গপাড়া। যদি দেখার ইচ্ছা হয় এবারে আসুন। তাহলে এক কাম করি বাবা আমি। হ্যাঁ, হ্যাঁ, আমার মেয়ে যখন মরে গেছে হ্যাঁ। তখন আমাকে এই মুহূর্তে যেতে হবে। আর দেরি নেই, শ্বশুরের মধ্যে কেন না বাবা, শুনে না, আমি আগে তো আমি একটু তো মেয়ের মুখটা দেখবো। আমাদের বাড়ি দিলাম। কারণ আমার একটা মেয়ে, আমি শুনানি হতে দেবো না। তাই নাকি? আমি একটু দেখবো, আমার স্ত্রীকে নিয়ে যাবো, আর মেয়ে তাও ভালো করে দেখবে, তারপরে শুনানি নিয়ে যাবে। বুঝতে পেরেছো? আমি চাই হ্যাঁ। আপনি দেরি না করে তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসেন। আমি যাই এই বৌদিকে, এই ভাই আমি আমার বৌদিকে নিয়ে যে শাসনের ব্যবস্থা করি, এই যে খড়ি খড়ি ইত্যাদি লাগবে, তেল জল লাগবে। বাবা, তুমি চলে যাও, আর আমি এই মুহূর্তে আমার তোমার মাকে নিয়ে আমাদের নিয়ে নিয়ে আমি অতি জরুরি ভাবে চলে আসতেছি। কারণ আমার একটা মেয়ে মারা গেছে, আমার বয়স নেই। বুঝতে পারলি তো? আরে কি হবে? ঠিক আছে। বেশ, তাহলে আপনার ছেলে শুনে
কি বলবো বৌদি, বলার খুব কষ্ট, আমি বলতে পারি না, বলবো বলতে তো পারছি না, বলবো আমি রাস্তা পথে চলিতে ট্যাক্সি রানের লোকের সঙ্গ আমি হাওড়া থেকে গেছি তো বলে একটু হাত ধরেছি ধানের দিয়ে খ্যাকসা নিয়ে গেছে ওই খ্যাকসি নিয়ে খালি আমাকে টাকা টাকা হচ্ছে ওইটাই ওই রাস্তা পথে চলিতে খ্যাকসি আনের মুখে সঙ্গ আমি কেমন করে হচ্ছে মনে আমাকে লেগে আমায় গানে নিয়ে গেলে রে ওকে মাগে লোকে পূজা লাড়ু খাইতে শেষল বাবা গে বাবা বলছিল জামাইবাবু আমাকে কিছু খাওয়াবে না, আমি চিন্তা ভাবনা করছিলাম কয়েকদিন পরে কিছু নিয়ে এসে খাওয়াবো। তোমাকে শোনো একটা কথা, আমি ওখানে যাবো, আমি বাবাকে দেখতে যাবো শ্মশানে গেছে নিয়ে গেলে তোমার দেখো না আমার ঘরের চাবি খাতা তোমাকে দিয়ে গেলাম, পানি ঘর থেকে সিনে নিয়ে থাকো কেন রে? আস্তে আস্তে পানি ঘরটা দেখুক, আমি বাবাকে দেখবো, রাস্তা দেখবো, রাখবো, ঘরে ঢুকতে পারবে না। হ্যাঁ আচ্ছা তাহলে তোমাকে চলো চলে গেলাম।
তুমি আমার খবর নাকি কে গো? হ্যাঁ তুমি এই বাড়িটা খেতে হাত বলো তুমি হয় হয় অভিয়ে ঘটনা বলো কথা বলো কিসের অভিমান মেয়েদের মুখে দাদা আপনাকে কেন সবার ভালো লাগছে শিখেছি তাই হচ্ছে অভিয়ে ঘটনা বলো কথা বলো কিসের দেখতে পাইনি আমি নতুন ভোর নতুন যা হোক সাথে আমি দেখা করি এই শুনছ হ্যাঁ তুমি আমি তোমার স্বামী মানে ভাতার বুঝলেন স্বামী তুমি স্বামী ভাতার তোমার সঙ্গে কথা নেই আমার কেন এতদিন তুমি কইছিলে কেন আমার বাড়িতে আমি ছিল তুমি করেছিলে আমি আমার বাবার মহলেতে বানিয়েছিলাম তাহলে তুমি আমার বাড়ি দিচ্ছিল আমি তো আমার বাড়ি দিচ্ছিল তুমি এতদিন আমার কাছে কেন যাওনি যাবো কিভাবে যাবো না কিভাবে তোমার সাথে আমার সম্পর্ক না হারে যাবো কিভাবে কেন আমাদের না ছোট একটা বিয়ে হয়ে গেছে ছোট একটা তুমি আমাদের বাসায় যেতে ছোট একটা আমাদের বাসায় যাবে তুমি তাই ওই রটিকে তোরা পড়ছিলাম না রে তোর জিনা আমি কে তোর আপন ছিলাম ঢুকেছিলাম তুমি আমার প্যান্ট ছিঁড়ে নিলে আমি তোমার প্যান্ট ছিঁড়ে দিলাম পেশাব করে নিলে আসবে না তাহলে এই যে ভুল সজ্জা করাছি আমরা দুজনে ঠাকুরকে ঢুকবো আর হ্যাঁ ঢুকবো তাই না ঠিক আছে
অসুস্থ এবং আমার মেয়ে মারা গেছে, এই মুহূর্তে আমাকে বাড়ি থাকা সম্ভব নয়। তাই আমার জামাই বিটির টাকার উদ্দেশ্যে আমি চললাম জামাই বাড়ি আমার স্ত্রীকে নিয়ে। কোথায় পেয়েছি চলে আসলো সংবাদ খুব একটা ভালো নয়। কেন, কি হয়েছে? কি আর হবে, একমাত্র মেয়ে আমার এই মাত্র আমার টাকা বলে যাচ্ছি আমার মেয়ে মারা গেছে। থাকলে হলো না আপনার ছোট ভাই একটা আমাদের সংবাদ থেকে গেল। হ্যাঁ, এই মুহূর্তে
যদি তোমার জামাকে দেবলে সাল তাহলে এই মুহূর্তে যে ধর্ম তোমার নিয়ে মারাই গেছে আমার মেয়েকে ওই কথাই বলেছে মিষ্টি মুখে পড়ে না হয় না এখন আমার বাড়ির কাছে চলে এসেছে এখন আর বাড়ির যাওয়ার দরকার নাই তারপর ওকে আমি কেমন সাহিত্য করি নিজে চোখে দেখো দেখো 500 টাকা ভাঙ্গা নিয়ে এসো আগে 8 আনি 4 আনি 5 টাকা 10 টাকা ছিল 10 টাকা 5 টাকা এখন এসে ওটা টাকা সাথে করে নিয়ে যাবো সুসামে পয়সা সেটা যাবো পড়া হয় না আমি একটু শান্ত হন আমি দেখছি আমার কি সমস্যা বাবা দিয়েছিল আমি ওখানে কি তুমি চাবি দিয়েছ ঘর খুলে 2 জন শুয়ে পড়েছে ওইখানে আমি যেতে পারবো বলো তুমি যাও তুমি খানা শীতে দেখি বলে আমি ঠিক আপনাকে ঠিক গেছি ওই শুনে বিকেল তুমি কথা বলছো বর্তমানে আমার পূজা শুনে আছে ভিক্ষা টিকা পাবে না তুমি কথা বলো না তো ঘুমাও বাইরে ফকিরের নেতা কবিদের করতে হবে না তুমি কথা বলে না ঘুমাও ওরা পুটনি বুড়ি ওরা পাইমানা বুড়ি ওরা পাউনি মাগি ও সত্যি মাগি সারা দিল তারপরে ডাকি করে পূজা পূজা বুঝে না ভিক্ষা টিকা পাবে না দরজা ভাঙবো ভাঙ্গে যা করতে হয় তাই করবো ওকে দিব আর বহেকে দিব সব দেখবো আমার খাখানা নষ্ট করে আমরা এত দেবার
বৌদির কথা বৌদি ওরকম লাগছে আরে না বৌদি আগে নাই ওই মজা দামি লাগে এই ভাও ও কি ব্যাপার কি দাদা রে কি হয় তুই বৌদির কথা শুনতে পাচ্ছিস না হ্যাঁ বৌদির কথা শুনতে পাচ্ছিস এটা আমি দাও হবে না কখন আইলা না না দাও হবে দাও হবে আসবি বাইরে আয় না আরে ট্যাবলেট এই আরে হ্যাঁ তোর শ্বশুর বাবার বাড়ি থেকে তুই এদিকে হারাবি আচ্ছা এটা কি আপনার জন্ম মেয়ে মনে হয় না আপনার তো ঘর জন্ম আপনার মেয়ে এরকম হয় পাঁচশো টাকা তাহলে 500 টাকা আপনি তো বড় লোক মানুষ আপনার জ্ঞানীমান মানুষ আপনি বুদ্ধিমান মানুষ আপনার স্বামী দরবার করে বলেন এমা তুমি একটু ধৈর্য ধরো তো শুনি ওর কথা শুনি হচ্ছে বৌদি হলে ধৈর্য ধরা লাগে আচ্ছা স্বামী তোমার টাকা যতখানি জোর আছে তোমার আছে তোমার বৌদির যতখানি আছে আমার আছে আপনার বেদনা রাখি হ্যাঁ বলেন আমি একটু শুনে আচ্ছা সেই কি ব্যাপারটা কি হ্যাঁ বলেন আপনি তো বড় মানুষ হ্যাঁ আপনি তো 10টা বাড়ির বিচার করেন আপনার বাড়ির বিচারটা তো আপনাকে দিই অবশ্যই এই যে বাবা আমাদের একটা ঘর হয়ে গেছে বাবা বাবা আমাদের হ্যাঁ হ্যাঁ বলেন কি হচ্ছে এই যে আপনি চলে গেলেন ঘর বলতে এত কষ্টের ঘর এত কষ্ট করে ঘর করেছি বাবা থাকতে আমার জীবন চলে গেছে আমার সাদা বড় নাই হ্যাঁ হ্যাঁ বলো তো বলো বলো ছোট দিলে আদর গোরা নেতাম কোলে খাইতাম সুমা কারণ তুমি ওনার বড় দাদা আমার মেয়ে ওনার বড় বৌদি ওনার কি আছে আমি একটু শুনি ব্যাপারটা কত নিয়ে যায় তোমার ছোট ভাই সেটা আমি একটু শুনি না বলো হলো ওই যে ভাই বল হ্যাঁ বাবা দাদা ছোটকে নিয়ে দিয়ে দিয়েছে পূজার সময় ষষ্ঠী অবশ্যই আমি দাদাকে বললাম যে দাদা কাটবে ভাই তুই আর কষ্ট করিস না আমি বৌমাকে নিয়ে আসছি তুই কাজ করতে যাও মাঠে যাও মাঠে যাবে আচ্ছা আমি বৌদিকে কতবার বললাম বৌদি ঘরটা আমাকে দেন আমরা ফোন সতর্ক করি
এই তো ভোট দিবে না এই যে কাছে ঘর দিবে না ঘর আমি যে কিভাবে নিব জামাই বুদ্ধি আমি মাথা মধ্যে নিলাম ঠিক আছে এখন আপনার মেয়েকে আপনি নিয়ে চলে যান তো আপনার সবাই শুনে গেছে কোথা বাড়ি আমি আচ্ছা বাবা নিয়ে তোমরা কি চাচ্ছ কি ভালো মানুষের বেটি এতই বুটিক শিক্ষা দিতে তার স্বভাব নাই তার লজ্জা নাই তারপরে আমার জামাই বৌমা দিয়ে আসলো দিয়ে আসা তারপরে ওই ঘর দিবে না আচ্ছা আচ্ছা দিচ্ছি আমি ঘর আমাকে দিবে না ঘর দিবে না আমি চালাকি করে আমার জামাইও দিবে না আমার বিয়েও দিবে না এই দিবে না দাদার দোষ নেই হ্যাঁ ওদের দোষ বৌদির দিন আর দাদা তো আমার ভাই আরে যেমন যেমন দুই ভাই যেমন যেমন ভাই মানুষ করেছু বড় করেছু বিয়ে দিছু ওরা বড় শুনু তাহলে তো অভিযোগ শোনার দরকার তারপরে ঘর দিবে না একই কথা দিব না দিব না দিব না হ্যাঁ ঘরে নিব আচ্ছা আপনারা যে দুই শ্বশুরের জন্য কেমন বোকা হ্যাঁ সেটা ভালো করে শোনেন কি বলেছিল না আছে কি বলেছ ওই আপনি রাস্তা পথে তরিতে গেছি আদের মুখের সবার ফ্যাকশন কোনদিন কথা বলে কোনদিন কথা বলে ফ্যাকশন নেই আমরা কোন বোকার বোকা আমার তো তাই বলেছে বোকা গুপতে ধরে আর কোনটা ভান যায় পটলের গাছে দেওয়া ওই নতুন শিকারপুর যায় আপনারা দুজন এমন বোকার বোকা নিজেকে লজ্জা লাগে ফ্যাকশন নিয়ে কথা বলতে পারে আর ওই কথা শুনে আপনারা চলে বলছেন হ্যাঁ পারলেও কিভাবে সেই বুদ্ধি আমার বুঝতে পারছে তাই যাবো চালাকি করার দরকার কারণ না ওনার বউ আগে দিচ্ছেন তোমরা হলো ওনার দাদা বৌদি আরে তোমরা বড় উনি বউলে আসবে বাসর করবে সেই শান্তি সুখটা আমার মেয়ে দিতে তুলে দিচ্ছে কিন্তু তুমি তো তার দাদা এই ফাইসলা তো তুমিও দিতে পারে কেন দাওনি আমার মেয়ের জন্য দাওনি আমার মেয়ের জন্য দাও এখনকার মানুষ 100 দিনের মধ্যে 90 দিনে বইয়ের ফেলে তার মধ্যে আমার দাদা বইয়ের কেমন তাই আমি কিন্তু পাবো একদিন আচ্ছা হ্যাঁ বাসা আচ্ছা থাকেন আজ থেকে থাকেন কথা হলো কি বাপের ঘর এতদিন আমার জামাই মেয়ে ছিল এখন তোমাকে বিয়ে দিচ্ছে বউ আসছে ঘর সংসার করে শান্তিতে সুখে তো বাস করে খাও এবং আমার জামাইরাও ঘর সংসার করে খায় দ্বন্দ্ব বিবাদ করে কোনো লাভ হবে না হ্যাঁ সংসার করলে উন্নতি হবে আর দ্বন্দ্ব করলে খানা হয়ে যাবে বুঝতে পারছো শোনেন তুমি হচ্ছিস বড় তুমি বড় হলে বড় ধর শিক্ষিত হয় তাই কোনো কাজ না করে ওদেরকে নিয়ে ভালোভাবে থাকবি সংসার করে খা কাজে কোনো করিস না বুঝলি আপনারা আমাদের সবার বড় আমরা যে ভোট করেছি কিন্তু আপনারা দাদা মোদি সবাই বই সবাই মিলে তাদেরকে ক্ষমা করেন আর তো সুখে থাকবে